বদ্রীনাথ ছাড়িয়ে আমরা এখন চলেছি মানা গ্রামে। আমরা যাব মানা হয়ে বসুধারা ফলস। বদ্রীনাথ থেকে মানার দূরত্ব 3 কিলোমিটার, গাড়িতে লাগে মাত্র 10 মিনিট। এখানকার প্রাকৃতিক দৃশ্য একেবারে অন্যরকম। এসে পড়লাম মানা। চীন সীমান্তে এটি ভারতের শেষ গ্রাম, মাত্র কয়েক ঘর জনবসতি। এখান থেকে ট্রেক করে আমরা যাব 5 কিলোমিটার দূরে বসুধারা ফলস দেখতে। কাহিনী অনুসারে মহাপ্রস্থানের পথে পঞ্চপাণ্ডব এখানে এসে সরস্বতী নদী পার হতে পারছিলেন না। ভীম তখন এই বিশাল পাথরখণ্ডটি দিয়ে পারাপারের ব্যবস্থা করেন। মহাভারতে স্বর্গারোহণ পর্বে এই পথকেই মহাপ্রস্থানের পথ বলে বর্ণনা করা হয়েছে। পঞ্চপাণ্ডব এই পথেই স্বর্গারোহণের চেষ্টা করেন। শতপথ লেকের পথে একে একে দ্রৌপদী, সহদেব, নকুল, অর্জুন এবং শেষে ভীম দেহরক্ষা করেন। একা যুধিষ্ঠির শতপথ পেরিয়ে স্বর্গারোহণ পাহাড়ের নিচে পৌঁছন এবং তারপরে রথে চড়ে সশরীরে স্বর্গারোহণ করেন। হিমালয়ের এইসব জায়গাকে ঘিরে যত প্রবাদ গল্পকথা রয়েছে তা অন্য কোনো জায়গায় নেই। মানা থেকে বসুধারা 5 কিলোমিটার, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। পথ বলতে এখানে কিছু নেই, যেটুকু আছে তা যেমনই দুর্গম তেমনই ভয়ঙ্কর। চারিদিক নিস্তব্ধ, থমথমে, আর তার সাথে একটানা শুধুই হাওয়ার শব্দ। কথিত আছে বসুধারা জল নাকি পাপীদের গায়ে লাগে না। এই ভয়ঙ্কর সুন্দর রাস্তায় আর কখনো আসতে পারবো কিনা জানি না, তবে 2 চোখ ভরে যা দেখলাম তা হয়তো কোনোদিনও বলতে পারবো না।